আমরা বেহেস জুসের দেওয়ার মালিক আল্লাহ, বেহেস জুসের দেওয়ার মালিক আল্লাহ, বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ। আমাকে আপনারা জানেন, আপনাদের মাঝে একটা কথা আছে, তাই না? মন করে বলেন, বলবেন আমি জানি। আমাকে আপনারা কেমন হবে যে বয়স হয়ে গেছে, তাই না? ঠিকই আছে, না বয়স হয়েছে, কিন্তু আমরা দিন যত দিন রাখে ততদিন আপনাদের একটা সেবার সুযোগ আমরা দেওয়ার মানে। এবং অনেকে আমাকে হাসপাতালে ভর্তি করে দিচ্ছে, বুঝলেন? অনেকে আমাকে চলে যাওয়ার কারণে শরীরে কথা বলতে পারে না, কাজে ওনার দরকার নেয় আরেকজন দেয়, বুঝলেন? এইটা আমার ভালো লাগে না, আর কিছু না। আমার সঙ্গে 10 জন প্রতিযোগিতা করবে, অন্যান্য জায়গায় সে হয়েছে। কাজে আমরা চাই যে দল যাকে মনে করবে, যদি সত্যিকার অর্থে এমপি ব্যবসা না হয় তাহলে দানের শেষে করতে হবে, আর যদি ভালো লোক অন্য কোথাও পান সে নেতৃত্ব করবে। কাজে আজকে কথা বলতে গেলে অনেক কথা বলেছি না, কিন্তু এলাকার সমস্যা থাকে। একটা হলে বলছি বেকার সমস্যা, ওই কি বলে মাদক, দুর্নীতি, এই সব বললাম, কিন্তু আমাদের এই এলাকার অত সমস্যা আছে, তাই না? সেই হাওড়া নদীর বাঁধ, সেই সুন্দর করেছিলাম আমি, তাতে মানুষের কিছু উপকার হয়েছে, কিন্তু আরো কিছু বাকি আছে, কাজে আমরা আশা করি ওরা হবে। আর যা আপনাদের স্থানীয় দাবি থাকে আমাকে বলবে। রাস্তাঘাট তো হবে, এটা তো সাধারণ কথা, কিন্তু কোন রাস্তাটা হবে সেটা আপনারা ঠিক করে দেবেন। কারণ আমার বাড়ির সামনে রাস্তা করবেন না, রাস্তা করবেন জনগণের জন্য লাভ হয়। কারণ সব অপরিমিত টাকা তো নাই, যে টাকা আছে খরচ করো, কিন্তু সেটা তো না। কাজে আপনারা দয়া করে 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। অনেকে এসে মুখে মুখে বোরখা পেয়ে এসে কিন্তু ভোট দেবে বাপেরটা, কেন আগের কথা হবে না, কিন্তু পুলিশ থাকবে না, প্রশাসন থাকবে না, মানে জোর করে দিলে দিনের ভোট রাত্রে হবে না। কাজে আপনার সতর্ক থাকবেন যাতে টাকা পয়সা খেলা না হয়। কি না ভোটের আগেতে বা 2 দিন 4 দিন আগেতে কিন্তু টাকা ছড়াছড়ি করতে পারে, আমি জানি না, কারণ আমার তো টাকা নয়, আমি ছড়াছড়ি করবে, বুঝলেন? যদি টাকা ছড়াছড়ি করেন আপনারা করবেন, আমি তো বলি না। যে নির্বাচন করতেছি আপনারা আমাকে সাহায্য করতেছেন, তাহলে আমি নির্বাচন করতাম পারতাম, কিন্তু আমার জিতের চলে আমি আসছি। এই জিতটা আমার এলাকাবাসীর মুখে হাসি দেখতে চাই, আর কিছু না। তাহলে আপনারা দোয়া করবেন বিএনপি যাতে ক্ষমতায় আসে, এবং ক্ষমতার পরে ষড়যন্ত্র আছে সেটাই রুখে দাঁড়াতে হবে। কি ষড়যন্ত্র? আমাকে কাজ করতে দেবে না, আমাকে মানে বিএনপিকে কাজ করতে দেবে না একদম। ওই দলের সঙ্গে যুগ হবে আমাদের বন্ধু আসলে আপনাদের সকাল আপনার বিকালে বেড়াতে যান, বর্ডার পাস করলে তো বেড়ানো হবে। আন্তর্জাতিক দেশে মিলে আমাদেরকে অস্থিরতার মধ্যে রাখতে পারে, কাজ করতে নাও দিতে পারে, বলে এটা নির্বাচনই হয়। কারণ আমরা তো সব চুরি হয়ে গেছে, ভোট পাইছে ধরেন জামাত বেশি হলে 20-30টা পাবে, কাজে না পাইলে অন্যায় হচ্ছে। দেখেন না, টেলিভিশন দেখেন না, কি বলে ওরা? কিছু বলে, শুধু বলে সাবধান সাবধান। তাই সাবধান মানে কারা করতেছে? আমাদের করতেছে সাবধান, বেশি দিন দেখবা না। আওয়ামী লীগের ঘাড়ে চড়ে, ছাত্রলীগের ঘাড়ে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অন্যান্য জায়গায় ইলেকশন করছে, বুঝছেন? কাজে আপনারাও সাবধান থাকবেন, আপনাদের মাঝে এসে আপনাদের ভোটটা দিয়ে দেয়।